আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে ভিডিও বানালেন, সুন্দর এডিট করলেন, ভালো থাম্বনেল বানালেন, তারপরও ভিডিওতে ভিউ আসলো না, অথচ অন্য কেউ হয়তো খুব সাধারণ একটি ভিডিও আপলোড করলো আর হাজার হাজার ভিউ পেয়ে গেল? তখন আপনার মনে হতে পারে, ইউটিউব কি আমার বিরুদ্ধে? অ্যালগোরিদম কি আমাকে চাপা দিয়ে রাখছে, নাকি আমার ভাগ্য খারাপ? কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি অন্য জায়গায় থাকে। আজ আমরা জানবো কেন ভালো ভিডিও বানিয়েও অনেক মানুষের ভিউ আসে না। প্রথম কারণ হলো, আপনি ভিডিওটাকে ভালো মনে করেন, কিন্তু দর্শক সেটা ভালো মনে করে না। শুনতে একটু কঠিন লাগলেও এটাই সত্য। আপনি একটি ভিডিও বানালেন, 10 ঘন্টা সময় দিলেন, কিন্তু দর্শক আপনার সেই 10 ঘন্টার পরিশ্রম দেখে না। সে শুধু দেখে ভিডিওটি তার জন্য মূল্যবান কিনা। ইউটিউবও এই একই কাজ করে। ইউটিউব আপনার কষ্ট দেখে না, দর্শকের প্রতিক্রিয়া দেখে। দ্বিতীয় কারণ, টাইটেল এবং থাম্বনেল। ধরুন আপনার ভিডিও পৃথিবীর সেরা, কিন্তু কেউ যদি ভিডিওতে ক্লিকই না করে, তাহলে ইউটিউব কিভাবে বুঝবে ভিডিওটা ভালো? অনেক নতুন ইউটিউবার ভিডিওর ভেতরের অংশে অনেক পরিশ্রম করে, কিন্তু টাইটেল আর থাম্বনেলে যথেষ্ট সময় দেয় না। ফলাফল ভালো ভিডিও কিন্তু কম ক্লিক, কম ক্লিক মানে কম ভিউ। তৃতীয় কারণ হলো, প্রথম 30 সেকেন্ড আজকের দিনে মানুষের মনোযোগ খুব কম। দর্শক ভিডিওতে ঢুকে প্রথম কয়েক সেকেন্ডই সিদ্ধান্ত নেয় সে থাকবে নাকি চলে যাবে। যদি ভিডিও শুরুতে লম্বা ইন্ট্রো থাকে, অপ্রয়োজনীয় কথা থাকে, তাহলে দর্শক স্ক্রল করে চলে যায়, আর ইউটিউব বুঝে যায় মানুষ ভিডিওটা পছন্দ করছে না। চতুর্থ কারণ হলো, ভুল দর্শকের জন্য ভিডিও বানানো। অনেকেই আজ এক বিষয় নিয়ে ভিডিও বানায়, কাল আর এক বিষয়, পরশু আবার অন্য বিষয়। ফলে ইউটিউব বুঝতে পারে না এই চ্যানেল কার জন্য, আর দর্শকরাও বিভ্রান্ত হয়ে যায়। তাই শুরুতে এটি নির্দিষ্ট বিষয়ের ওপর ভিডিও বানানো অনেক গুরুত্বপূর্ণ। পঞ্চম কারণ হলো, ধৈর্য অভাব। অনেক নতুন ইউটিউবার 5টা ভিডিও আপলোড করে, 10টা ভিডিও আপলোড করে, তারপর বলে আমার দ্বারা হবে না। কিন্তু বাস্তবতা হলো, অনেক সফল চ্যানেলের প্রথম দিকের ভিডিওতেও খুব কম ভিউ ছিল। তারা থামেনি, তারা শিখেছে, ভুলগুলো ঠিক করেছে, তারা ধীরে ধীরে এগিয়েছে। ষষ্ঠ কারণ, ভিডিও বিশ্লেষণ না করা। ধরুন আপনার 10টি ভিডিওর মধ্যে একটি ভিডিও অন্যগুলোর চেয়ে বেশি ভিউ পেল। এখন প্রশ্ন হলো, কেন পেল? বেশিরভাগ মানুষ এই প্রশ্ন করে না, কিন্তু সফল ইউটিউবাররা করে। তারা খুঁজে বের করে কোন টাইটেল কাজ করেছে, কোন থাম্বনেল কাজ করেছে, কোন টপিক মানুষ পছন্দ করেছে, তারপর সেই দিকেই আরও কাজ করে। সপ্তম কারণ হলো, মানুষ ভিউয়ের পিছনে দৌড়ায়, কিন্তু মূল্য দেওয়ার পেছনে দৌড়ায় না। আপনি যদি মানুষের সমস্যা সমাধান করেন, মানুষকে কিছু শেখান, অথবা ভালো বিনোদন দেন, তাহলে মানুষ আরও আপনার ভিডিও দেখতে আসবে। কিন্তু যদি শুধু ভাইরাল হওয়ার চিন্তা করেন, তাহলে হয়তো একদিন ভিউ পাবেন, কিন্তু দীর্ঘ সময়ে সফল হওয়া কঠিন হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ছিল, ইউটিউবে আপনার প্রতিযোগী অন্য কোনো ইউটিউবার নয়, আপনার আসল প্রতিযোগী হলো দর্শকের আঙ্গুল। কারণ দর্শক যে কোনো মুহূর্তে স্ক্রল করে চলে যেতে পারে। তাই সব সময় ভাবুন কিভাবে দর্শকের মনোযোগ ধরে রাখা যায়, কিভাবে তাকে এমন কিছু দেখানো যায় যা সে অন্য কোথাও পায় না। শেষে একটা কথা, যদি আপনার ভিডিওতে এখনো কেউ না আসে, তাহলে হতাশ হবেন না, বরং প্রতিটি ভিডিওকে শেখার সুযোগ হিসেবে দেখুন। প্রতিটি ভিডিও আপনাকে কিছু না কিছু শেখাবে, আর যারা শেখা বন্ধ করে না, তারাই একদিন সফল হয়। আপনার চ্যানেলের সবচেয়ে বড় সমস্যা কি, কমেন্টে লিখে জানান। আর এমন আরও বাস্তব ইউটিউব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।